চারিদিকে এখন নিউজে রয়েছে ডিয়েগো গার্সিয়া। ভারত মহাসাগরের মাঝ বরাবর মালদ্বীপসের দক্ষিণে আর আফ্রিকান কন্টিনেন্টের পূর্ব দিকে থাকা একটা আইল্যান্ড। ইউএস এই আইল্যান্ডটাতে ডিপ্লয় করা শুরু করেছে কিছু B2 বম্বার, ইউএস এর ওয়ান অফ দি মোস্ট ফিয়ার্ড এয়ারক্রাফট। আর এটা কোনো নতুন ব্যাপার না। 2001-এ ইউএস এর টুইন টাওয়ারের উপর আক্রমণের পরেও ইউএস এই সেম জিনিসটা করেছিল। দেন তারপর কি হয়েছিল সেটা সবাই জানে। অর্থাৎ যুদ্ধকালীন পরিস্থিতিতে এই আইল্যান্ডটা আমেরিকার কাছে হয়ে যায় অনেকটা ইম্পর্টেন্ট। ইউএস এর প্রপার একটা মিলিটারি বেস আছে এই আইল্যান্ডটাতে। লম্বা একটা রানওয়ে, একটা পোর্ট যেখানে এয়ারক্রাফট ক্যারিয়ার, সাবমেরিন, ডেস্ট্রয়ার শিপ সবই মোটামুটি স্টেশন করা যায়। কিন্তু এই আইল্যান্ডটা অন্য আরেকটা কারণে ফেমাস ইনজাস্টিসের কারণে। অ্যাকচুয়ালি এই আইল্যান্ডটা হলো মরিশাসের, কিন্তু নিয়ে রেখেছে ইউএস আর ইউকে। সো কিভাবে নিল চলুন জেনে নেওয়া যাক। ডিয়েগো গার্সিয়া হলো চাগোস আর্কিপেলাগোর পার্ট, যার মধ্যে প্রায় 60টা মতো আইল্যান্ড আছে, যেটা আবার লক্ষদ্বীপ থেকে শুরু করে মালদ্বীপস হয়ে চাগোস আর্কিপেলাগো পর্যন্ত একটা আন্ডার ওয়াটার মাউন্টেন রেঞ্জের পার্ট। বলা হয় যে অতীতে ভারতীয় আর আরবীয় ট্রেডার্সরা ভারত মহাসাগর হয়ে বাণিজ্য করার সময় এই আইল্যান্ডটাতে পৌঁছে রেস্ট করত। 1512-তে পর্তুগিজ এক্সপ্লোরার পেদ্রো মাসকারেনাস প্রথম ইউরোপিয়ান ছিলেন যিনি অ্যাক্সিডেন্টালি এই আইল্যান্ডটাতে পৌঁছে গিয়েছিলেন, যার পর তিনি এই আইল্যান্ডটার নাম দিয়েছিলেন ডম গার্সিয়া, একজন পর্তুগিজ অ্যাডমিরালের নাম অনুসারে, যেটা পরে গিয়ে ডিয়েগো গার্সিয়াতে পরিণত হয়। কলোনিয়াল পিরিয়ডে মরিশাস সাথে চাগোস আইল্যান্ডও প্রথমে চলে গিয়েছিল ফ্রান্সের হাতে। ফ্রান্স তারপর মরিশাস থেকেই প্লাস আফ্রিকা, দেন পরে ভারত থেকে লেবার বা স্লেভদের নিয়ে গিয়ে এই আইল্যান্ডটাতে সেটেল করেছিল। সেটেলমেন্টের পেছনে মেন কারণ ছিল মরিশাসে সেই সময় স্লেভদের মধ্যে একটা রোগ দেখা দিয়েছিল, কুষ্ঠরোগ, ইংলিশে যেটাকে লেপ্রোসি বলে। রোগে আক্রান্ত স্লেভদের এই আইল্যান্ডগুলোতে পাঠিয়ে কোয়ারেন্টিনে রাখা হতো, প্লাস কোকোনাট প্লান্টেশনও করানো হতো। এরপর পৌঁছায় ব্রিটিশ। 1810-এ ফ্রান্সকে পরাজিত করে মরিশাস সাথে চাগোস আইল্যান্ডকেও নিয়ে নেয় নিজেদের কন্ট্রোলে। 19th সেঞ্চুরির শেষের দিকে ব্রিটিশ রিয়ালাইজ করে ডিয়েগো গার্সিয়া কতটা ইম্পর্টেন্ট। স্টিমশিপ যেগুলোতে কয়লার ব্যবহার হতো, সেই জাহাজগুলোর জন্য কোলিং স্টেশন তৈরি করা হয়েছিল এই আইল্যান্ডটাতে। যাই হোক, এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে ভারতের মতন করেই মরিশাসও স্বাধীনতা পেয়েছিল ব্রিটিশদের থেকে 1968-তে। কিন্তু চাগোস আইল্যান্ডগুলোকে ব্রিটিশরা ফেরত দেয়নি। উল্টে চাগোস আর্কিপেলাগো এবং আরো কিছু আইল্যান্ড নিয়ে নাম দিয়ে দিয়েছিল ব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটরি, যার মধ্যে চাগোস আর্কিপেলাগো বাদ দিয়ে বাকি আইল্যান্ডগুলোকে পরে সেশেলসের কাছে ফেরত দিয়ে দিয়েছিল। কিন্তু এই সময় অন্যদিকে আবার শুরু হয়ে গেছিল ইউএস সোভিয়েতের কোল্ড ওয়ার। মিডল ইস্ট থেকে অয়েল বের করে অন্যান্য দেশে পাঠানোর জন্য ভারত মহাসাগরই ছিল মেন রুট। আর সেই ভারত মহাসাগরে সোভিয়েতের প্রেজেন্স বাড়ছিল, যেটা দেখে ইউএস তাড়াতাড়ি ইউকের সাথে একটা এগ্রিমেন্ট করে ডিয়েগো গার্সিয়াতে তৈরি করে ফেলেছিল একটা মিলিটারি বেস। সাথে যারা স্থানীয়রা ছিল তাদের সেখান থেকে জাস্ট সরিয়ে দিয়েছিল। রিসেন্ট ডেভেলপমেন্ট অনুযায়ী ইউকে চাগোস আইল্যান্ডগুলোকে মরিশাসের কাছে ফেরত দিয়ে দিলেও ডিয়েগো গার্সিয়া এখনো রয়েছে ইউএস ইউকের কন্ট্রোলে। আর যেভাবে চীন আজ মেজর গ্লোবাল পাওয়ার হিসেবে সামনে এসেছে, প্লাস ভারতও যেভাবে স্ট্রং হচ্ছে, তাতে মনে হয় না এত ইম্পর্টেন্ট আইল্যান্ডটাকে আর কোনোভাবে তারা হাতছাড়া করবে। আপনার কি মনে হয় কমেন্টে বলুন।